আরে আহমেদ বন্ধু, আমার বাড়িতে এসেছো। তোমার আপ্যায়নে কোনো কমতি হবে না। যা খেতে চাও শুধু বলবে। না না করিম ভাই, তোমার বন্ধুত্বই আমার জন্য সেরা আপ্যায়ন। এত ব্যস্ত হওয়ার দরকার নেই। সে কি কথা? তুমি আমার অতিথি, আমার সম্মান বলে একটা কথা আছে তো। ফাতিমা, এই যে শুনছো, জলদি আমাদের জন্য গরম গরম চা বানাও। চুলাটা জ্বালাও এখনই। চুলাটা আজ না জ্বালালে হয় না? মানে কি বলছো এসব? মাথা খারাপ হয়ে গেছে নাকি? অতিথি বসে আছে আর তুমি বলছো চুলা জ্বালাবে না? আমার সম্মান ডোবানোর মতলব করেছো? আমি তা বলিনি, আপনাকে শরবত আর ফল দিচ্ছি। দয়া করে চুলা জ্বালানোর কথা বলবেন না। চুপ করো, তোমার কোনো কথা আমি শুনব না। তোমাকে জ্বালাতে হবে না, আমি নিজেই চুলা জ্বালাচ্ছি। সরে যাও সামনে থেকে। দাঁড়াও বন্ধু করিম, তোমার স্ত্রীর ওপর এত রাগ করো না। তুমি দেখছো না আহমেদ, ও আমার সম্মান নিয়ে খেলা করছে। একজন গৃহিণী তার ঘরের সবকিছু সবচেয়ে ভালো জানে। যদি সে বলছে চুলা জ্বালাতে মানা, তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। তার কথাটা একবার শোনো। কি কারণ? আমার সম্মানের চেয়ে বড় কি কারণ থাকতে পারে? কারণটা চুলার ভেতরে আছে। এই হলো আমাদের সমস্ত সঞ্চয়। আমি জানতাম এই টাকা অন্য কোথাও রাখলে আপনার অহংকার আর খরচের জন্য কিছুই থাকতো না। একমাত্র চুলাই ছিল এমন একটা জায়গা যার কাছে আপনি কোনো দিনও যান না। তাই আমাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য আমি টাকাগুলো এখানেই লুকিয়ে রেখেছিলাম। ফাতিমা, আমি বুঝতে পারিনি তুমি আমাদের ভবিষ্যৎ রক্ষা করছিলে, আর আমি আমার মিথ্যে অহংকারের জন্য আজ সেটাকে পুড়িয়ে ছাই করে দিতাম। করিম, তোমার কাছে শুধু একজন স্ত্রী নেই, একজন কোষাধ্যক্ষও আছে। তার বুদ্ধি তোমার সবচেয়ে বড় সম্পদ। চুলার আগুন তোমার টাকা পড়াতো, কিন্তু তোমার রাগের আগুন